বাজারের মতো টেস্টি পাওভাজি ঘরে কেমন করে বানাতে হবে, তাও কোনো বেশি উপকরণ আর ফুড কালার ছাড়া ঘরের তাওয়াতেই বানাবো, আর টেস্ট হবে বাজারের থেকেও ভালো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যেমন আলু গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো লঙ্কা গ্রেট করা আদা রসুন কুচনো ধনেপাতা ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি পাও বাটার কিছু মশলা যেমন গোটা জিরে তেজপাতা ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো পাওভাজি মশলা নুন। এবার গ্যাসের মধ্যে একটা কুকার চাপিয়ে তার মধ্যে বাটার আর একটু তেল দিয়ে দিতে হবে যাতে বাটারটা জ্বলে না যায়। তার মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিতে হবে, কেটে রাখা পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এবার তার মধ্যেই থেতো করা রসুন আর গ্রেট করা আদা দিয়ে দিতে হবে, সেটাকেও একটু বেশি হালকা করে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে কেটে রাখা ক্যাপসিকামও দিয়ে দিতে হবে, ক্যাপসিকামটাও একটু যাতে নরম হয়ে যায় সেই পর্যায়ে অবধি ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে কেটে রাখা গাজর ও আলু দিয়ে দিতে হবে, সেগুলো একটু একটু করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে টমেটোর টুকরো, আর টমেটো দিলে তার উপর থেকে যদি একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে টমেটোটা গলে যাবে। তাই এবার তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পাওভাজি মশলাটা একটু বেশি করে দিতে হবে যাতে তার ফ্লেভারটা ভালো করে আসে, আর একটু চিনি দিতে হবে টেস্টের জন্য। তারপর ভালো করে নাড়িয়ে ওটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে জল দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে 4টা সিটি দিয়ে দিতে হবে। এবারে কুকারের ঢাকনাটা খুলে দেখে নিতে হবে আলু আর গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হবার পর একটা ম্যাশারে করে ম্যাশ করে নিতে হবে যাতে সব সবজিগুলো ভালো করে ম্যাশ হয়ে যায়। এবারে আমাদের তৈরি হয়ে গেল বাজারের মতো ভাজি। তার উপর একটু ধনেপাতা দিয়ে দিতে হবে। অন্যদিকে একটা তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে দিতে হবে, বাটারের মধ্যে পাওভাজি মশলা আর একটু ভাজি দিতে হবে যাতে ব্রেডের মধ্যেও সে ফ্লেভারটা আসে পাওভাজি দিয়ে। পাওগুলোকে সেঁকে নিতে হবে, উল্টে পাল্টে বাটার দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন আমি ওপর থেকেও বাটার দিয়ে ওপরটা একটু সেঁকে নেব। এই যে আমাদের তৈরি হয়ে গেল পাওটাও। এবারে সার্ভ করে নেব একটা সার্ভিং প্লেটে। তৈরি হয়ে গেল আমাদের পাওভাজি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।